সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের জন্য তোমরা আবার নতুন করে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য। আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের নিজেদের ফর্মটা ফিল আপ করবে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটস, তারপর ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো দেখো, এখন আবার তোমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। ইতিমধ্যে তোমরা জেনে গেছো, কালকে বলেছিলাম ভিডিওর মধ্যে। তো যা হবার হয়ে গেছে, মন খারাপ করে কোনো লাভ নেই, যে এটা ক্যান্সেল হওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেছে। 5 বছর পর সরকারের মনে পড়লো ক্যান্সেল করার, তো এটা তোমাদেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। যেহেতু আবার নতুন করে চান্স দেওয়া হয়েছে, সুযোগটাকে কাজে লাগাও। নতুন করে আবার ফর্ম ফিল আপ করে নিজ নিজ পুলিশ স্টেশনে জমা দিয়ে দাও। তো দেখো, আবার বলে রাখছি, তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পোস্ট অ্যালোকেশন, সেটা একবার দেখে নাও। ওয়েস্ট ত্রিপুরা থেকে পাবে, ওয়েস্ট ত্রিপুরার জন্য রাখা হয়েছে 1565 জন। সিপাহীজলা থেকে রাখা হয়েছে 839 জন, 839। তারপর গুমতি থেকে রাখা হয়েছে 769 জন। তারপর সাউথ ত্রিপুরা থেকে রাখা হয়েছে 752 জন, খোয়াই ত্রিপুরা থেকে রাখা হয়েছে 571 জন, ধলাই ত্রিপুরা থেকে রাখা হয়েছে 664 জন, নর্থ ত্রিপুরা থেকে রাখা হয়েছে 719 জন, এবং ঊনকোটি ত্রিপুরা থেকে রাখা হয়েছে 488 জন, 488, টোটাল 6367। তো ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে ওয়েস্ট ত্রিপুরার জন্য। এখানে দেখো যে 13,000 টাকা, অনেকে বলছিল যে 13,000 যে বাড়ানো হয়েছে অনেক দিন আগেই বাড়ানো হয়েছে, চাকরি দেওয়ার আগেই স্যালারি বাড়িয়ে দিয়েছে, এটা বাড়বে না, অনেকে বলছিল। তো দেখো, এটার মধ্যে ক্লিয়ারলি মেনশন করা আছে মান্থলি অনারেরিয়াম 13,000 টাকা পার মান্থ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে। তারপর মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিট 21 থেকে 50, SC/STর জন্য 5 বছরের ছাড় রয়েছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের যে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা, তোমরা যারা এটাকে ফিল করে তোমরা পুলিশ স্টেশনে জমা দেবে, সবার প্রথমে এই জায়গাটার মধ্যে তোমরা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবে। তারপর এখানে 1 নাম্বার রয়েছে আইডি নাম্বার, এখানে লেখা আছে টু বি ফিল্ড বাই দ্য অফিস। এখানে তোমাদের কিছু করতে হবে না, অফিস থেকে এটা আইডি নাম্বার বা টোকেন নাম্বার যেটাই বলো, এটা অফিস থেকে দেওয়া হবে, এখানে তোমাদের কিছু লিখতে হবে না। তারপর নেক্সট 2 নম্বরে রয়েছে নেম ফিল ইন ক্যাপিটাল লেটার্স। এখানে 2 নম্বরে তোমাদের নাম লিখবে ক্যাপিটাল লেটারে। তারপর জেন্ডার মেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর 4 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, DDMMYY, এখানে ডেট, তারপর এখানে হবে মান্থ, তারপর এখানে ইয়ার, এভাবে তোমরা ফিল করবে। তারপর এখানে 5 নম্বরে ফাদার নেম বসবে, নিজ নিজ বাবার নাম লিখবে এখানে। তারপর এখানে 6 নম্বরে লিখবে, এখানে যে 6 নম্বরে রোল রাখা হয়েছে 6 নম্বরে লিখবে মার নাম, মাদার্স নেম। তারপর 7 নম্বরে হবে এখানে ফোন নাম্বার হবে, তোমাদের নিজেদের ফোন নাম্বার লিখবে। তারপর 8 নম্বরে রাখা হয়েছে ইমেল। তারপর 9 নম্বরে রাখা হয়েছে অ্যাড্রেস, এখানে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো একই হয়, এখানে যে অ্যাড্রেসটা লিখবে এখানেও সেম অ্যাড্রেস লিখে দেবে, কোনো সমস্যা হবে না। তারপর ক্যাটাগরি, ইউআর হলে এখানে টিকমার্ক করবে, ইউআর হলে এখানে টিকমার্ক করবে। তারপর এসটি হলে এখানে, এসসি হলে এখানে টিকমার্ক করবে। তারপর যে 11 নম্বর রয়েছে, 11 নম্বরে দেওয়া হচ্ছে রিলিজন, রিলিজন ওটা ধর্ম, এটা হিন্দু হলে হিন্দু, তোমরা মুসলিম হলে মুসলিম দেবে, যার যেই ধর্ম রয়েছে এটা দেবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড হলে আনম্যারিড দেবে, ম্যারিড হলে ম্যারিড দেবে। তারপর 13 নম্বরে রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক ইফ এনি, অর্থাৎ আইডেন্টিফিকেশন ইন মার্ক, অর্থাৎ তোমাদের যে বডির মধ্যে কোনো আইডেন্টিফিকেশন মার্ক রয়েছে কিনা, যেমন তিল বা কোনো স্পট এরকম রয়েছে কিনা, এটা হলে দেবে আইডেন্টিফিকেশন মার্ক। তারপর 14 নম্বরে রয়েছে ভোটার কার্ড, ভোটার কার্ড মানে আই কার্ডের নাম্বার দেবে এখানে। তারপর এখানে 15 নম্বরে তোমাদের আধার নাম্বার দেবে, নিজ নিজ আধার নাম্বার দেবে, আধার নাম্বারটা ভালো করে বসাবে, কোনো যাতে ভুল না হয়। তারপর 16 নম্বরে এখানে রাখা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে লিখবে, মাধ্যমিক হলে মাধ্যমিক, তারপর 12th হলে 12th পাস, তারপর গ্র্যাজুয়েশন হলে এখানে লিখবে, যার যার কোয়ালিফিকেশন এখানে লিখবে। এখানে সাথে এটাও লেখা হয়েছে প্লিজ অ্যাটেস্ট
জেরক্স কপিস অফ সার্টিফিকেটস, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সার্টিফিকেট, যেমন মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট হলে মাধ্যমিকের মার্কশিট লাগবে। সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে সব যে ডকুমেন্টসটা সেলফ অ্যাটেস্টেড লেখা থাকবে ওই ডকুমেন্টের মধ্যে তোমার সাইন থাকতে হবে জেরক্সের মধ্যে। তারপর 17 নম্বরে রাখা হয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিলস সাচ এস এনসিসি, এনএসএস, স্কাউটস, সিভিল ডিফেন্স, স্পোর্টস এক্সেট্রা। এখানে বলা হয়েছে এটা অপশনাল রাখা হয়েছে, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিভিন্ন সার্টিফিকেট, যেমন এনসিসি হলে এনসিসি, এনএসএস হলে এনএসএস, স্কাউটস অ্যান্ড গাইড হলে স্কাউটস অ্যান্ড গাইডের সার্টিফিকেট, সিভিল ডিফেন্স হলে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট, এগুলো রাখবে। যদি তোমাদের থেকে থাকে তাহলেই দেবে, না হলে বাদ দাও, কোনো প্রবলেম হবে না, এটা অপশনাল। তারপরে রাখা এখানে সি নাম্বার অপশন রাখা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেসেস। যদি কোনো কেস থেকে থাকে তোমাদের নামে এখানে ইয়েস দেবে, না থাকলে নো দেবে, ম্যাক্সিমাম নোই। তারপর ইফ ইয়েস প্লিজ গিভ দ্য কেস ডিটেলস, মানে যদি ইয়েস হয়ে থাকে তাহলে কেসের ডিটেলসটা এখানে লিখতে হবে। তারপর এখানে ডিক্লারেশন রাখা হয়েছে, তোমরা এখানে জাস্ট তোমাদের ফুল সিগনেচার করে দেবে, জাস্ট এতটুকুই, ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট। এখানে ডেট এবং প্লেস লিখে দেবে, আর নিচের মধ্যে কিছু লিখবে না, নিচে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, অফিস থেকে কিছু একটা তোমাদের এখান থেকে দেওয়া হবে, হয়তোবা একটা টোকেন নাম্বার, এই জায়গাটা তোমাদেরকে কাট করে হয়তোবা একটা টোকেন নাম্বার দেওয়া হতে পারে, এখানে যেহেতু অফিস ইউজ লেখা আছে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।